ঢাকা প্রাইভেট কার চালক ইউনিয়ন এই প্রতিষ্ঠানটি করার লক্ষ্য হচ্ছে প্রাইভেট সেক্টরে গেছে 50 বছরে এমন কোন নেতা সামনে দাঁড়িয়ে আমাদেরকে ওপেন সাপোর্ট করে নাই। তাই ঢাকা প্রাইভেট কার চালক ইউনিয়ন নীতি আদর্শ নিয়ে এমনকি সম্মানী লোককে সাথে নিয়ে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য রাজপথে লড়াই করে যাবে ইনশাআল্লাহ। প্রাইভেট কার চালক আসছে, আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে, রাজপথ কাঁপছে। ধন্যবাদ সবাইকে। সম্মানিত এখানে মিডিয়া ভাইরা আছেন যারা, আপনারা অনেক রিপোর্ট করেন, কিন্তু আমাদের প্রাইভেট সেক্টর নিয়ে দুঃখের সাথে বলতে হয় আজ পর্যন্ত কোনো মিডিয়া, কোনো পত্রিকা ওরকম উল্লেখযোগ্যভাবে আমাদেরকে নিয়ে কোনো প্রতিবেদন করে না। তাই আজকের এই সমাবেশ থেকে আমি বলতে চাই, আমাদের পাশেও দাঁড়ান। আমরা নিপীড়িত, আমরা নিপীড়িত, নির্যাতিত, সুবিধা বঞ্চিত, এমনকি বৈষম্যের শিকার। তাই আজকে আমরা বলতে চাই, আমাদের যে 5 দফা দাবি, আমাদের চাকরির নিশ্চয়তা দিতে হবে, আমাদের একটা নির্ধারিত বেতন থাকতে হবে, আমাদের সপ্তাহে একদিন ছুটি থাকতে হবে, আমাদের কথা বলার অধিকার দিতে হবে। তাই সংস্কার, পরিবর্তন যেখানে যেটা করা দরকার, মানুষের চেয়ে কোনো বড় কিছু পৃথিবীতে হতে পারে না। তাই আমাদের যেই অধিকার, আমরা এই দেশের নাগরিক হিসাবে আমরা আমাদের অধিকার চাই। তাই শ্রম মন্ত্রণালয়, প্রধান উপদেষ্টা সহকারে বাংলাদেশের যত উচ্চ লেভেলের কর্মকর্তা আছেন সবার কাছে আমরা আহ্বান করি, আসুন আমাদের এই ঢাকা প্রাইভেট কার চালক ইউনিয়নকে একটি সরকারি নিবন্ধন দিয়ে এই সেক্টরটাকে কিভাবে ডেভেলপ করা যায়, এই সেক্টরটার মানুষের কিভাবে জীবন মানের উন্নয়ন করা যায়, তাই আমাদেরকে সাহায্য করুন, আমাদের পাশে দাঁড়ান। ভাইরা আমার, আমরা অনেকে হয়তো আসছি, অনেকে আশেপাশে ঘোরাঘুরা করছি, কিন্তু অধিকার পেতে হলে ঐক্যবদ্ধ হতে হবে, অধিকার পেতে হলে রোদে বৃষ্টিতে ভিজতে হবে, অধিকার পেতে হলে আন্দোলন করতে হবে, স্লোগান দিতে হবে, মিটিংয়ের লাস্ট পর্যন্ত র্যালিতে অংশগ্রহণ করতে হবে, তাহলে অধিকার অর্জন করতে হবে, রাজপথ কাঁপাতে হবে। সেটা 50 বছরে কেউ পারে নাই, সেটা একদিনে আসবে না, বছরও আসবে না, সংগ্রাম করতে হবে। আমাদের সাথে জননেতা জোনায়েদ সাকিব ভাই আছে, তার মাধ্যমে সংগ্রাম করে আমাদের অধিকার আমরা প্রতিষ্ঠিত করবো ইনশাআল্লাহ। তাই আমি সকল প্রাইভেট ড্রাইভার ভাইকে অনুরোধ করতে চাই যে আপনারা আর দ্বিধাদ্বন্দ্ব না করে, আপনারা নানা পরামর্শ না করে, ভুল না বুঝে আসুন, ঐক্যবদ্ধ হয়ে আমরা সুশৃঙ্খল ভাবে একটি সংগঠন তৈরি করেছি, সেটার হাতকে আমরা শক্তিশালী করি। আজকে আমাদের 2000 সদস্য, আমি ডাক দিয়েছি, এখানে 500 সদস্য আসে নাই, তবে আমি আশা করি আগামী মিটিংয়ে আমাদের 2000 সদস্য মধ্যে থাকবে ইনশাআল্লাহ। শহীদ ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। শহীদ